হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও নতুন একটা ব্লগে তোমরা সবাইকে ওয়েলকাম জানাই। আমি আমার আজকের ব্লগটা শুরু করতেছি। আশা করতেছি আজকের ব্লগটা তোমার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাইবা যে কেমন লাগছে। আর যারা এখনও আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, কারণ তোমরা পাশে না থাকলে আমি কিছু করতে পারবো না। তো দেখো, তো এইদিকে এখন আমার সকাল ঘড়িতে বাজে প্রায় 11টা, মানে আমার রান্না বান্না যা আসলো সব আমি কইরা লাইছি। আর তার মধ্যে সকালবেলা খাওয়ানো হয়ে গেছে গা। আর এখন দেখো এই জায়গাটা মানে পিদ্দুয়ারটা একটু যদি জায়গা না রাখি একদম ভালো লাগতেছিল না। আর কতগুলি লাকড়ি ছইরা ময়রা পয়রা রয়েছে, দেখতে খুব খারাপ লাগতেছিল। তো ভাবতেছি যে স্নানের আগে এইগুলির একটু পরিষ্কার কইরা গেলে মনে হয় ভালো হইব, কারণ স্নান কইরা তো এই দুপুরবেলা এই রোদ্রের মধ্যে এগুলি ঝাড়ু দিতে পারতাম না। তার লেগে কি করছি, খায়াটে সাইরা মামুনিরও একটু খাওয়াইছি, খাওয়াইয়া তারপরে স্নান করাইছি, স্নান করাইয়া শুয়াইয়া এদিকে আমি আয়া পড়ছি এগুলি পরিষ্কার করার লেগা। আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি না, কারণ যদি সকাল থেকে ব্লগটা শুরু করতে অনেক বড় একটা ভিডিও হয়ে যাইতো গা, এ লেগে শুরু করছি না। তো এদিকে দেখো আমি কল থেকে কিছু জল লইয়া লাইতাছি, কারণ এখানে প্রথমে তোমরা দেখছো কিছু মাটি। তো এই মাটিগুলি দিয়ে আমি কি করব অনেকে বুঝতে পারতেছ না, কারণ দেখো সামনে দুল, পরশুদিন দুল আছে, তো দুল পুজোর লেগে মাটি দরকার। তো পরশু এবার তো দুল পূজা 2 দিনে পড়ছে, একদিন মানে রবিবারে আর সোমবারে মিলা পড়ছে। তো আমি রবিবারেই মানে দেওয়ানের প্ল্যান, তো তার লেগে তো দুল বানাইতে হইব। তো দুল বানানোর লেগে দেখো প্রথমে আমি ভাবছিলাম মাইটার একটু ভিজাই রাখুমো, তার মাইটা ভিজাইতাম গিয়ে দেখি এটা এরকমভাবে বইয়া রয়েছে, এটা একটু না উল্টায় মানে ভিজাইতে পারতাম না। তার লেগে কি করছি, প্রথমে আমি এটার একটু জল দিয়া রাখছিলাম, তারপরে কুদাল দিয়া একটু তুইলা তারপরে জল দিয়া ভিজাই রাখছি। তো এখন আমি স্নান করতাম যাইতাছি গা, কারণ এখন স্নানটা কইরা পূজা দেমু, তার মধ্যে আরো অনেক কাজ আছে, এইগুলি সারমু। তো তার মধ্যে দেখো আমার স্নানও কিন্তু হয়ে গেছে। তো স্নানটা কইরা আবার কাপড়গুলি সবটি মেলা দেমু রৌদ্রের মধ্যে। আর আজকে এত পরিমাণে রৌদ্র উঠছে কি তা কমো, তোমরা দেখতেই পাইতেছো। তো ওখানে কিন্তু গড়িতে প্রায় 12টার মতো বাজা গেছে গা। আর দেখো কতটা পরিমাণে রৌদ্র উঠছে। আর আজকে আমি একটু শ্যাম্পুও করছি, কারণ দুলার মধ্যে ওই পিদ্দুয়াটা একটু জার দিছি, আর এত পরিমাণে দুলা উঠছে কি তা কমু, আর তার লেগে একটু মাথাটারে শ্যাম্পু করছি। তো এখন দেখো আমি ঠাকুর ঘরে গিয়া দরজাটারে একটু মেলা দেমু, কারণ ঠাকুর ঘরের দরজা আজকে মেলা হয়েছে না, কারণ পূজাও দেওয়া হয়েছে না, আজকে আমি পূজা দেবো। তো পূজা দেওয়ানোর আগে আমি প্রত্যেক দিন মানে স্নান করে এটা আমি আগে করি, এটা না করলে আমার একদম ভাল লাগে না। মানে তেল সিঁদুরটা যদি না দেই না স্নানের পরে মানে লগে লগে, তাইলে কেমন যেন হইয়া থাকে, মুখটাও কেমন হইয়া থাকে, আর সিঁদুর ছাড়া দেখতেও ভাল লাগে না। আর এমনিতেও আমি যে কোনো পূজা করি, তো পূজা করানোর আগে আমি সবসময় কিতা করি যে স্নানটা কইরা হয়ে আমি আগে মানে তেল সিঁদুরটা দিয়া লাই। এটা আমি দিয়া লাইলে মনে হয় যে মানে আমার একটা কাম অনেকটাই শেষ হয়েছে। তো তেল সিঁদুরটা আমি সব সময় স্নানের লগে লগে দিয়ে আমি বাকি সব কাজ করি। অনেক সময় এমনও হয় আমার রিউমা মানে কান্নাকাটি করতেছে, স্নান করে আইতে দেখি, তাও আমি মানে ওকে কুলে নেওয়ার আগে আমি সিঁদুরটা আগে দিয়া লাই, কারণ সিঁদুরটা লগে লগে না দিলে কি হয় অনেক সময় মনও থাকে না, কারণ সবসময় তো লগে লগে দিয়া লাই, তারপরে মন থাকে না, মনে হয় যে দিচ্ছি, কিন্তু আয়নার দিকে যখন মুখটা দেখি তখনই মনে হয় না সিঁদুরটা তো দিছি না, তো দিতে লাগবো। তো এরকম করে দিই। তো দেখো আমি প্রত্যেক দিনের মতো আজকেও স্নান কইরা তেল সিঁদুরটা দিয়া লাইছি, দিয়া একটু ঠাকুর নমস্কার করবো, কইরা সেরা আমি পূজাটা দিয়ে দেবো, কারণ ঠাকুর পূজাটা অনেকটা বেলা হয়ে গেছে গা, আজকে দেওয়া হয়েছে না। আর আমার বাড়িতে আমার মা এসে দিদা এসে, তো তারা লইয়া আমার শাশুড়ি মা একটু পাশের বাড়িতে গেছে। তো মা আইব কোন সময় এসে স্নান কইরা পূজা দিতে দিতে আরও দেরি হয়েছে বোগা, তার লেগে আমি ভাবতেছি মানে পূজাটা দিয়া ওই মামুনিরা খাওয়ামো, কারণ মামুনি খাওয়ানোর টাইমও হয়ে গেছে গা। তো দেখো আমি এখন পূজা দিতে আয়া বললাম। তো আগে বাসনগুলি বাইর করে লাইতেছি, বাইর করে এগুলিকে দমো, আর তার মধ্যে আমি ঘরটারে ভালো করে মুছালামো।
আমি তো আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে ঠাকুর ঘরটা ভালো করে একটু ক্লিন করতে হবে, কিন্তু আমি এরকম একটা সময় পাইতাছি না। কারণ ঠাকুর ঘর ক্লিন করার লেগে কিতা হয়, আমার তো স্নানটা কইরা ঢুকতে হইব। আর আমি এমনই টাইমে স্নান করি, স্নানটা কইরা সাইরার লগে লগে মামুনিরে পূজাটা দিয়ে মামুনিরে খাওয়াইতে লাগে। আর যদি আমার আগে কেউ স্নান করে আর তার মধ্যে যদি পূজা দেওয়া হয়ে যায় তাহলে তো আমার পূজাটা আর দিতে লাগে না। তো দেখো এখন আজকে যেহেতু কেউ স্নান করছে না আমার আগে, তো আমি স্নানটা করছি, তো আমার পূজাটা দিতে লাগবো। আর আমরা বাড়ির পূজা এমন কোনো নির্দিষ্ট নাই যে আমারই দিতে লাগবো বা আমি শাশুড়ি মাই দিতে লাগবো, এমন না। আমরা যে আগে স্নান করে তাই পূজাটা দিয়ে নিই। যেমন আমার বর যদি আগে স্নান করে তো আমার বর পূজাটা দিয়া নেয়, তাতে কোনো সমস্যা হয় না। তার দেখো এখন আমি বাসনগুলিও ধুয়ে লাইতেছি। তো আজকে তো কইলাম ওই যে সকাল থেকে আমি সকালে রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই তোমরা লগে শেয়ার করছি না। তো আমি দুপুর 11টা থেকে আমি যেভাবে সংসারের কাজগুলি গুছায় করি এটাই আজকে তোমরা লগে আমি শেয়ার করতেছি। তো তোমরা দেখে কইবা কেমন লাগতেছে। আর আমার এই গ্রামের বাড়িতে এই ছোট্ট একটা সংসারে আমি এরকমভাবে গুছাইয়া চলতে খুব ভালোবাসি, আর কাজগুলিও নিজের হাতে করতে খুব ভালোবাসি। আর এমনিতেও দেখবা যে টাইমের মধ্যে যদি সংসারে সব কাজ গুছায়া করন যায় তাহলে অনেকটা রিল্যাক্স লাগে, ফ্রি লাগে। মনে হয় যে সব কাজে শেষেও নিজের জন্য একটু সময় বাঁচে, যেটা নিজের একটু সময়, পার্সোনাল সময় যেটারে কওয়া যায়, যে মেয়েদের নিয়ে একটু খেলাধুলা আনন্দ করার একটা সময় বাঁচে। তো এইসব কথা কইতে কইতে দেখো আমি কিন্তু অনেকটি ফুলও তুলে আনছি। আর এখন না বসন্তকাল, আর এই বসন্তকালে যা ফুল ফুটে গাছের মধ্যে, এতগুলি করে ফুল ফুটে। মাঝখানে কিছুদিন আগ পর্যন্ত আমি আসলে একটা ফুল দিয়ে ওই চিরাভাবে পূজা দিছি। এমনও দিন গেছে আমি ফুল ছাড়া শুধু তুলসী পাতা দিয়েই পূজা দিছি, কিন্তু না, এখন দেখো এতগুলি ফুল ফুটে গাছের মধ্যে। আর এই লাল ফুল গাছটা আছে আমরা বাড়ির ভিতরে, আর যে সাদা জবা গাছটা আর এই ফুলগুলি দেখতেছো তোমরা, এটি আমার জেঠিমনি তারার বাড়ির থেকে আনছি। কারণ আমরা বাড়ির মধ্যেও এই গাছটা আসিল, তো আমরা বিল্ডিং তোলার কারণে গাছটারে কাটতে লাইছে। তো এখন আর এই গাছটা লাগানি ওইলেও এরকম ভাবে বড় হয়েছে না, ফুল ধরার মতো গাছটা বড় এখনো হয়েছে না। তো যখন ফুল ধরার মতো গাছটা বড় হইব অবশ্যই ফুল ধরবো, আর পূজা দিতেও পারবো। আর আমার এমনিতেও না একদম আসন সাজাইয়া পুরো আসনের মধ্যে ফুল দিয়া ভইরা পূজা দিতে আমার এত ভাল লাগে, কিতা কমু, এটা কোয়ানের বাইরে না। আর যখন দেখবা একটা ফুল দিয়ে পূজা দিই না, তখন আসনটা এত খালি খালি লাগে। আজকে এতটি ফুল জেঠিমনি পূজা দিছে দিয়েও এতটি ফুল রয়েছে, ইডি আনছে। আরো যদি চেষ্টা করে পারতাম আরো ফুল আসিল গাছের উপরে, এটি আমি লাগল পাইতেছিলাম না দেখে এটি আনছি না। তো এইগুলি আনলে তো আরো অনেকটি ফুল হইলে আর দেখতে অনেকটা সুন্দর লাগলো হইলে। তো দেখো এদিকে আমি এবার কাসর বাজাইয়া পূজাটা দিয়া লাইলাম। তো পূজা দিয়ে একটু ধূপধুনা ভালো করে দেখাই, তারপরে আমি প্রত্যেক দিন আমার সব কটা ঘরের মধ্যেও ধূপ দেখাই। কিন্তু যখন ঘরের মধ্যে ধূপ দেখাই, যেমন আজকেও দেখাইছি, এটা তোমরা লগে শেয়ার করছি না, কারণ স্ট্যান্ডটা নিয়ে ঘোরা আমার পক্ষে পসিবল আসিল না। কারণ ঘরে একজন অতিথি আছে, যেমন আমার মা আছে, দিদা আছে, তারা পাশের বাড়ির থেকে আয়া পড়ছিল তখন আমার পূজা শেষ হইতে হইতে। তো সবার সামনে স্ট্যান্ডটা নিয়ে যাওয়াটা আমার লেগে ঠিক আসিল না। তো না গিয়া কিতা করলাম, এমনিতেই ধূপটা দেখাইছি, দেখাইয়া আইলাম। আয়ের সাইডে সোজা আবুর 8 সাল মরানোর লেগে আয়া পড়ছে। কারণ মামনির 8 সালটা যদি এখন না মরাই তাহলে হইতো না, 1টার মতো বাজ্যা যাইতেছে গা। আর মামনিরাও খাওয়াইতে লাগবো, দুপুরের খাওয়ানোর পুরো টাইম হয়ে গেছে। তো দেখো আমি কতটা টাইট করে গুড়িটা করছি, যে দেখো একদম দলা হয়ে গেছে গা, খুব সুন্দর করেই দলাটা হয়ে গেছে গা। তো আমি এখন এটারে 2টা ভাগ করছি, দেখতেছো তোমরা। 2টা ভাগ করানোর কারণ একটাই, একটা ভাগ এখন আমি খাওয়ামো আর একটা রাতের বেলা। তো রাতের বেলাটা কোনো কইরা লাইছি, কারণ কিরে ওখানে কইরালাও রেখা দিছি, রাতে কইরালামো তাড়াতাড়ি হইব। আর এমনিতেও রাতের বেলা বাইকটা করতাম গেলে অনেকটা সময় লাগে, আবার পিউরে একটু ফড়াইতে লাগে, রান্না করতে লাগে, এইসবের মধ্যে বাটনাটা একটু কষ্ট হয়ে যায়, যার লেগা আগে থেকে বাইকটা রেখা দিছি। আর মাঝখানে এখন তো গরমটা কম, তাই বাইকটা রাখতাম পারছি। যখন গরম বেশি পড়বো তখন তো বাইকটা রাখতে পারতাম না, তখন যখন একটা যখন খাওয়াবো তখন সঙ্গে সঙ্গে বাইকটা খাওয়াইতে লাগবো। তো এইদিকে দেখো আবার তাল মিশিয়ে দুধ আর লবণ দিয়া লাইছি, দিয়ে এবার আটাটারে করবো।
তো তাল মিষ্টিটা দুধটা একটু ভালো করে না দিলে খায় না। ছোটো হইলে কি হইব, ওরও মুখের খুব স্বাদ আছে যে ও মানে খানা লইয়া যা কান্নাকাটি করে মানে কিতা কম কোয়ানের বাইরে। আর আমার একটা দুঃখ রয়ে গেল যে আমার দুই মাইয়া ওই মানে খাওয়ানটা লইয়া এত যন্ত্রণা দিয়ে মানে কিতা কম তুলনার বাইরে। কোনোদিন যদি আমি তারার দুজনরে খাওয়াইতাম বই মানে ছোটজনরে তো আমি সবসময় খাওয়াইতেছি, আর বড়জনরে আমি একটু কমই খাওয়াই, মা খাওয়াইলা ওরে। তো আমি যেদিন বই এদিন খাসনারি করতে করতে তো কতবার কইতে লাগে, মানে নিজের মুখের মধ্যে বেদনা উঠতে যায় এরকম ভাবে কইতে লাগে। তো দেখো এদিকে আমার আটাটা হয়ে গেছে গা, আর কালকে দুধটা জাল দেওয়ার পরে কিরে জানি ছানা হয়ে গেছিল গা। তো এই ছানাটারে আমি চাইলা রাখা দিছি, ভাবছি পরে কিছু করুম নাহলে খামু। তো আমি খাইতাম না, কারণ মামুনির শরীরটা ভীষণ খারাপ, তার লেগে খাইতাম না, মা খাইয়া লাইছিল। তো এবার মামুনিরে খাওয়াইয়া সেরা আমার মা, শাশুড়ি মা আর আমার দিদিমা, তো তাদেরকে খাওয়ান দিছি, দিয়া টিয়া সেরা আমিও খাইছি। খাইয়া আমি একটু ঘুমাইছিলাম, যেই মাত্র শুয়েছি চোখটা লাগিয়া গেছিল গা, তো তার লেগে একটু ঘুমাইছি। ঘুম থেকে উঠছি ফালদা আটকা, যে আমার মনে হইলো যে আমি তো দুল বানান লাগবো। ওইটা দেখে আমার মানি কিতা করছে, দুল বানাইয়া লাইছে, আর দুলটাও খুব সুন্দর হয়েছিল। কিন্তু একটা সমস্যা হয়েছিল, দুলটারে এমনভাবে বানাইছে না, একটু তেরসা হইয়া রয়েছে, মানে একটা তেরসা জায়গার মধ্যে দুলটারে বানাইছে। যার লিগে আমি মারে কইছি যে এখান থেকে তুমি এটারে সরাই লাও, ভাল লাগতেছে না দেখা। আর একদম ওয়ালের লগে পুরো লাগাই করছে। আর আমি ডিজাইন করে আলপনা এবার দেমু কেমনে, এই দুলের দিন আমি খুব সুন্দর করে ডিজাইন করে আলপনা দিই, তোমরা দেখবা, এবারও আমি দেমু। তো এর লিগে আমি কইছি যে তোমরা এটারে সামনে নিয়ে আয়ো একটু। তারপর মার একটু কষ্ট হয়েছে, হইলেও দুলটারে তুলছে, দেখো কুদাল দিয়ে সারাইয়া তুললা এটারে সামনে আনছে। তো সামনে আইনে এবার মা এটারে সুন্দর করে ডিজাইন করছে, কইরা সাইড দিয়া পুরো লেপা টেপা লাইছে। কারণ কালকে যখন দুল পূজা দেবো, তো আজকে রেডি কইরা না রাখলে হইতো না। আর তোমরা আমি প্রথমে কইছিলাম যে দুলটা পরশু দিন কইছিলাম, কারণ আমি ভাবছিলাম যে সোমবারে করুম, মানে সোমবারে দুল পূজা যদি দিতাম তাহলে তো পরশু দিনই হইতো। তো আমি সোমবারে দেবো না, আমি রবিবারে দেবো, মানে কালকে দেবো। তো তার লিগা মা এটা রেডি করে রাখছে। তারপরে দেখো এখন তো সন্ধ্যা হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। আর সন্ধ্যার সময় না আমার গলাটা ঘুম থেকে উঠছি পর থেকে এতটা ব্যথা করতেছিল। আর এখন দেখো আমি তোমরা লোকে যে বয়েস করতেছি, তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে আমার গলাটা কীরকম হয়ে আছে। তো কোনো ব্যাপার না, এটা নিয়ে তোমরা লোকে আমি ভিডিওটা শেয়ার করতেছি, তোমরা দেখো। তো এখন সন্ধ্যার টিফিনের জন্য চাটা করছি, তো সবাই চাটা দিয়ালামও। আর আমার জন্য আটাটাও করছি। তো ওখানে আটাটা করাটা আর তোমরা লগে শেয়ার করছি না, কারণ দুপুরে তো তোমরা দেখছি কিভাবে আটা করছি। তো এরকমভাবে এখনও আমি আটাটারে করছি। আর এদিকে দেখো আমি কিন্তু এখানে 3 কাপ চা নিছি, মানে আমি চা খাইতাম না, আমি শুধু আমার 2 মা আর দিদার জন্যই চাটা করছি। আমি খাইতাম না, কারণ এটা গরুর দুধ দিয়ে করছি। আর গরুর দুধ আমার ডাক্তার খাইতাম না করছে, কারণ গরুর দুধে ঘি থাকে, মাখন থাকে, আর এটা খাইলে মামুনির সর্দি কাশ আর ভালো হয় না। অনেক দিন ধরে ওর কাজ চলতেছিল, একদম ভালো হইতে চাইতেছিল না, কত ডাক্তার দেখাইতেছিলাম। তাই ভাবলাম যে আমি আজকে থেকে আর খামো না, মানে খাইতাম না, তার লেগে আমি আর খাইও না। তো দেখো এদিকে তারারে চাটা দিছি। আর আমার মামুনি দেখো মার কুলে কিতা করতেছে। তো মা আবার কইতাছিল মানে ওরে নাকি একটু বিস্কুট খাওয়াইবো কইতে ওর মুখে বিস্কুট দিয়ে লাইছে। আর ও কীরকমভাবে দেখো মুখটা চপর করে খাইতেছে। আর এইদিকে আমি ওর লেগে খাওয়ানোর ব্যবস্থা যা করছি, এখানে বইয়া এখন খাওয়ামো। তো আজকের ব্লগটা আমি আর এখানে বড় করতাম না বন্ধুরা, এখানেই শেষ করতেছি। দেখে কইবা কেমন লাগছে। তো আজকের জন্য টাটা, বাই বাই।